আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার হাতে দেখতেছে টেকনো T5 পাওয়ার সমস্যা, ফুললি শর্ট মাদারবোর্ড। এই ফোনটা কাস্টমার ভাই অন্য দোকানে দেখানোর পরে হচ্ছে ওনার ব্যাটারিটা ছিল না। তারপর হচ্ছে অন্য দোকানে দেখানোর পরে হলো কি আহ, একটা ব্যাটারি লাগাইছে, লাগানোর পরে একবার পাওয়ার আসছে, পরে সেটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। তো চেক করে দেখানোর চেষ্টা করতেছি যে তাদেরকে শর্টটা দেখানোর চেষ্টা করতেছি। এই শর্ট আর পাওয়ার সাপ্লাই মাইনাসটা গ্রাউন্ডে রাখলাম, আর প্লাসটাকে ফিল্টার করে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন শর্ট, এটাও শর্ট, এটাও শর্ট, দুটোই শর্ট। নিচেরটা হচ্ছে গ্রাউন্ড আর উপরেটা হচ্ছে ব্যাটারি প্লাস, দুটোই শর্ট দেখাচ্ছে, বুঝছেন? তো এখন দেখার চেষ্টা করব যে শর্টটা কোথায়। সেজন্য আমরা মাদারবোর্ডটাকে ভালো করে দেখব। দেখার পরে সাইডে যে স্টেনসিলগুলো আছে, বিশেষ করে সবগুলা আসলে কোন জায়গাতে হয়ে থাকে এটা তার বলা যায় না। তারপর ওটা দেখতে হবে। অনেক সময় দেখা যায় কি ওয়াইফাই লাইনে আশেপাশে যে ক্যাপাসিটারগুলো থাকে এগুলো থেকে শর্ট হতে পারে, তারপরে হচ্ছে নেটওয়ার্ক সেকশন থেকে শর্ট হতে পারে, মানে এক কথা যেখান থেকে হয় আর কি সমস্যা। তো স্টেনসিলগুলো সুন্দরভাবে খুলে নেবেন যাতে করে মাদার উপরে কোনো এফেক্ট না আসে, আর বিশেষ করে আইসিগুলো যেন ভালো থাকে। আমরা সুন্দরভাবে আইসির উপর স্টিলগুলো উঠিয়ে নিব, নেওয়ার পরে দেখবো যে কোথা থেকে সমস্যা। আমি আশেপাশে কম্পিউটারগুলো চেক করে দেখছি যে ওইখান থেকে কোনো প্রকার শর্ট না, বিপিএস লাইন অথবা পাওয়ার আইসির আশেপাশে যে লাইনগুলো থাকে এগুলো চেক করে দেখছি, ওইখান থেকে কোনো শর্ট দেখতেছি না। তো এই জন্য আসলে নেটওয়ার্ক সেকশন এবং ওয়াইফাই সেকশনে আইসিগুলো খুলে দেখছি, 4G আইসি দেখলাম খুলে, আর 4G আইসি চেক করেও দেখতেছি যে কোনো প্রকার শর্ট দেখাচ্ছে না। হ্যাঁ, দেখেন আমি 4G আইসি স্টিল উঠানোর পরে আশেপাশে যে ক্যাপাসিটারগুলো আছে এগুলো চেক করে দেখতেছি যে আসলে এগুলোতে কোনো প্রকার শর্ট নাই, পুরাই ঠিক আছে। এখন আমি উপরে যে স্টেনসিলটা আছে এটা খুলে দেখবো এখান থেকে কোনো প্রকার শর্ট আছে কিনা। তো আমি আস্তে আস্তে এগুলো খুলে নিতেছি। একটা কথা না বললে নয়, কাস্টমার ভাই আমাকে কালকে ফোনটা দিয়েছে রোজার মাস, ফোন দেওয়ার পরে আমি দোকান বন্ধ করে বাসায় চলে গেছি ইফতার করব তাই। এখন ইফতার করে কি উঠবো, নামাজ পড়ে এসে দেখি ওনার 5টা 6টা ফোন আমার ফোনে চলে আসছে। তো আসার পরে আমি আসলে দেখেন আমি খুলে নিয়েছি এটা, এই যে দেখেন কি অবস্থা। হ্যাঁ, নেটওয়ার্ক সেকশনের যে অবস্থা এখানে দেখেন একদমই, মানে কি অবস্থা দেখেন। এটাকে আমি ভালো করে ফিনার দিয়ে ওয়াশ করে নিব, নেওয়ার পরে দেখব যে আসলে শর্টটা আছে কি নাই। তা আমি ভালো করে দেখলাম, আপনাদেরকে হয়তো ক্যামেরাতে দেখাতে সমস্যা হচ্ছে, ভালো করে দেখলাম যে দেখেন কোনো প্রকার শর্ট নাই, একদম 100% সেট ওকে। এখন শর্টটা একদমই সেরে গেছে। দেখেন এখানে সমস্যা হচ্ছে আমাদের নেটওয়ার্ক আছে যে পাশে যে দুইটা ক্যাপাসিটার ছিল ছোট, ওগুলো জ্বলে বসেছিল। তো আমি থিনার দিয়ে ওয়াশ করার পরে হয়েছে কি ওগুলো উঠে গেছে, কেমন উঠে যাওয়ার পরে হচ্ছে এই শর্টটা কেটে গেছে। তো এখন আমি আবার পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে চেক করে দেখাবো। দেখেন কোনো শর্ট নাই, আবারও দেখানোর চেষ্টা করব। এই দেখেন এটা হলো গ্রাউন্ড লাইন আর এটা হলো প্লাস লাইন, দেখেন কোনো শর্ট নাই, একদমই সব শেষ, কোনো শর্ট নাই। তো এখন আমরা আবার মাদারবোর্ডে বোর্ডটাকে লাগিয়ে চেক করে দেখার চেষ্টা করি। আমার কাছে একটা আইটেল ব্যাটারি আছে, ওই ব্যাটারি দিয়ে সেটার সাথে ব্যাটারি দিয়ে চেষ্টা করে দেখবো সেট অফ হয় কিনা এবং সম্পূর্ণ ঠিক আছে কিনা। তো কাস্টমার শুধু আমাকে শুধু ফোন দেওয়ার পরে বললাম যে ভাই এখন আমি বাড়ি থেকে দোকানে আসার আগে ও চলে আসছে দোকানে, আসি বললো যে ভাই হ্যাঁ আমার ফোন ঠিক হয়েছে নি। তা আমি বললাম যে আপনি দিয়ে গেছেন কখন, আর ফোন ঠিক হইলো বা কখন? আপনি দেখলেন আপনার সাথে আমি দোকান বন্ধ করে চলে গেছি বাসায়, এখন আসছি, এখন আপনি আমার আগে চলে আসছেন। আমরা একটু সময় দেয়, আমি জিনিসটা একটু ভালো করে দেখে তারপর হচ্ছে আপনাকে সলিউশনটা দিই। এখন এর কথা হচ্ছে আমার তো ভাই দরকার, আমার তো একদমই দরকার, এটা তো সারা তো আমি বেচতে পারিয়েন না, মানে এমন সমস্যা। এখন ঠিক আছে ভাই একটু সবুর করে, দেখছি আমার ফোনটা ইনশাল্লাহ চালু হয়ে গেছে।
আসলে সবগুলো স্টেপ বাই স্টেপ দেখবেন, দেখার পর হচ্ছে যে কাজগুলো সুন্দর মতো করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার ফোনটা চালু হয়ে যাবে। তো যাই হোক, তারপর হচ্ছে এখন চলে গেছে, বলছি যে সকালে আসেন, তো আমি রাত্রে আসলে এত বেশি সময় পাই না। বুঝলেন তো, তরবির পড়ার পরে তেমন একটা হাতে সময় থাকে না। তো আমি বাসায় চলে গেছি। এখন সকালে আমি আসার আগে উনি ফোন দিতেছে, ভাই আমার ফোনটা কি হয়েছে নি, রাত দেখছেন নি? ফোনটা চালু হয়েছে কিন্তু ব্যাডনেস কম থাকার কারণে আমরা দেখতেছি না, কেমন, তো আমরা দেখার চেষ্টা করতেছি। ব্যাডনেস কম তো এই কারণে। তো আমি ওই কাস্টমার আসার পরে এত ফোন দিচ্ছে, এখন ফোন দেওয়ার পরে বললাম যে ভাই এত পাড়া দিচ্ছেন কেন, আমি তো দেখতেছি আপনার নিয়ে তো কাজ করতেছি, দেখেন এই একটু একটু দেখা যাচ্ছে কেমন কাজ করতেছি। তো হচ্ছে আপনি আমি কাজ হইলে আপনাকে জানাবো। তো পরে যা কাজ হয়েছে, তো পরে আমি ওর আগে ফোন দিছি, ফোন দেওয়ার পর উনি আসছে, ভাই খুব ফ্রেন্ডলি লোক, পরে বিষয়টা বুঝলো যে আসলে ঠিক আছে, এইগুলো সময়ের ব্যাপার, সময় সাপেক্ষ ভাষা, চেক টেক করে যে বলা যায় আসলে কি সমস্যা।